উপর দিয়ে যাচ্ছি। কোনো কিছুই বাকি নেই ভিজতে। বাইক নিয়ে দীঘা পৌঁছানোটা এমন কোনো ব্যাপার নয়। আমরা সাধারণত কোলাঘাট হয়ে নন্দকুমার হয়ে দীঘা পৌঁছাই। তো চলুন শুরু করি আজকের ভিডিও। আপনার গন্তব্য থেকে আপনাকে প্রথমে পৌঁছে যেতে হবে ডায়মন্ড হারবার। কলকাতা থেকে ডায়মন্ড হারবার পৌঁছাতে সময় লাগে 1.5 ঘন্টা, আর পথ হচ্ছে 52 কিলোমিটার। দাঁড়িয়ে আছি ডায়মন্ড হারবার কোকড়াঘাটি ফেরি সার্ভিস ঘাটে, আর এখন ঘড়িতে বাজে 1টা 1, আর আমরা ভেসেল ছাড়বে 1টা 15-তে। আর যেহেতু আমরা বাইক নিয়ে ড্রাইভ করছি, আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, যার জন্য আমাদের এখানে আসতেও অনেকটা লেট হয়েছে। তো চলুন ফেরিঘাটটা পেরিয়ে আপনাদের দেখাতে থাকি। যেহেতু বর্ষা হচ্ছে সেহেতু কতটা আপনাদের দেখাতে পারবো জানি না, বাস যতটুকু সম্ভব চেষ্টা করবো আপনাদের দেখানো। আমাদের সঠিক টাইমে ছেড়ে দিয়েছে। এখন আমরা হুগলি নদীর উপর দিয়ে যাচ্ছি, আর আমাদের ভাড়া জনপ্রতি 20 টাকা, আর বাইকে নিয়েছে 60 টাকা, টোটাল 100 টাকা খরচ হয়েছে। তো দুজনে তো পুরো ভিজে আছি। এই আমাদের বাইক এখন মাত্র সবে ডায়মন্ড হারবার ভ্যাসেল পাড়া পেরোচ্ছি। এখনও প্রায় 2 ঘন্টার কাছাকাছি ড্রাইভ করতে হবে। বৃষ্টি তো কোনোভাবেই কমছে না। তো চলুন আপনাদের দেখাতে থাকবো এই বর্ষায় কীভাবে দীঘা পৌঁছাই। এখন আমরা ভ্যাসেল থেকে আমাদের গাড়ি তুলছি। চল এখন দাঁড়িয়ে আছি কুকড়াহাটি বাস স্ট্যান্ডে। এখান থেকেও আপনারা ডিরেক্ট বাসে করে দীঘা যেতে পারবেন। যারা বাইক না নিয়ে আসবেন তারা এখান থেকে ডিরেক্ট দীঘা বাসে যেতে পারবেন। আর আমাদের ভেসেলে টাইম লাগলো 45 মিনিট। তো এখান থেকে আমরা ড্রাইভ স্টার্ট করব। গুগল ম্যাপ অনুযায়ী যেটা টাইম দেখাচ্ছে প্রায় 2 ঘন্টা মতো লাগবে। কুকড়াঘাটি থেকে আমরা বাইক স্টার্ট করেছি। এখান থেকে আমরা প্রথমে পৌঁছাবো নন্দকুমার, আর নন্দকুমার হয়ে আবার দীঘার রোড ধরবো। তো চলুন দেখতে থাকুন। সামনে রেলগেট রয়েছে, রেলগেট ক্রস করব। রেলগেট ক্রস করে আবার এগিয়ে যাব। এখন চৈতন্যপুরের উপর দিয়ে যাচ্ছি। কিছু সময় পরে চৈতন্যপুর পেরিয়ে যাব। কুকড়াঘাটি থেকে নন্দকুমারের ডিস্টেন্স হচ্ছে 31 কিলোমিটার। সময় লাগে প্রায় 35 মিনিট মতো। তো দেখাতে আমাদের টাইমটা কত সময় লাগে।
এখন আমরা রাজালাল চক চৌরাস্তা মোড় থেকে ডান দিকে ঘুরবো, আর ডান দিকেই ঘুরেই আমরা সোজা ধরবো হলদিয়া কোলাঘাট হাইওয়ে। এখন ঢুকে গেছি নন্দকুমারে, আর নন্দকুমার থেকে ইউটার্ন নিয়ে আমরা ধরবো কন্টাই দীঘা রোড। আমাদের টাইম লাগলো প্রায় 30 মিনিট মতো। গাড়ির স্পিড এভারেজ ছিল 60 থেকে 65। যা বর্ষা হচ্ছে, পুরো ভিজে গেছি, দুজনের ব্যাগ, মোবাইল, কোনো কিছুই আর বাকি নেই। এখনো 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাগবে। এখন আমরা ক্রস করব মাতঙ্গিনী সেতু। এই হচ্ছে মাতঙ্গিনী সেতু, আর এর নিচ থেকে বয়ে গেছে হলদি নদী। অবস্থা দেখো, অবস্থা দেখো, পুরো ব্যাগ, কোনো কিছুই বাকি নেই ভিজতে, পুরো সব কিছুই ভিজে গেছে। আর এই ভিজে ভিজে ড্রাইভ করছি, এর একটা আলাদা অনুভূতি হচ্ছে। সব কিছু ভিজে যাচ্ছে অবশ্য, কিন্তু ভিজে ভিজে ড্রাইভ করা এর একটা অনুভূতি। আর এখানে দাঁড়িয়ে একটু এনার্জি ড্রিঙ্কস নিলাম, এটা খেয়ে আবার স্টার্ট করবো, আবার ভিজে ভিজে যেতে হবে। বৃষ্টি তো কমছে না, ব্যাস বাইকটা দেখুন, জোরে বৃষ্টি হচ্ছে। আপাতত এটা খাই, তো আবার ড্রাইভ শুরু করতে হবে। পুরো তো ভিজে গেছি, ব্যাগ সব কিছুই ভিজে গেছে। একটু আগে এনার্জি ড্রিঙ্ক খেলাম, তবুও হলো না, আবার চোখ চলে গেল ললিপপ। তো এটা খাবো, আবার ড্রাইভ শুরু করবো। আপাতত বৃষ্টি আমাদের আবার ড্রাইভ করা শুরু করেছি, হয়ে আছে আবার প্রায় 1 ঘন্টার কাছাকাছি লাগবে। এখন ক্রস করছি নাচিন্দা। এখন আমরা ঢুকে গেছি কাঁথিতে, কাঁথি শহরে ঢুকে গেছি। এখনও প্রায় 40 মিনিট মতো লাগবে সময়।
হচ্ছে। ফাইনালি আমরা ঢুকে গেছি দীঘাতে। কোলাঘাট থেকে দীঘা 117 কিলোমিটার, আর আমাদের টাইম লাগলো 2 ঘন্টা 15 মিনিট।